এই নেন দাদা আপনাদের ভাত। আর ভাতের সাথে কি খাবেন দাদা? কি হলো দাদা, আপনারা আমার দিকে এভাবে তাকায় আছেন কেন? ভাতের সাথে কি খাবেন বলেন? কিরে কৃষ্ণ, ওখানে কি হয়েছে? দাদা বুঝতে পারছি না, এই দাদারা কি খাবে আমি জিজ্ঞেস করছি কিন্তু বলছে না। ওই মিয়া, আপনি কি হিন্দু? জি দাদা আপনি ঠিক ধরেছেন, আমি হিন্দু। দাঁত বাটা, তুই হিন্দু হয়ে আমাদেরকে খাবার দিতে আইছিস? আমরা কোনো হিন্দুর হাতের খাবার খাই না। কিরে কৃষ্ণ, কি হয়েছে ওখানে? ভাইরা তো রাগারাগি করছে কেন? না দাদা তেমন কিছু না, খাবার তো আসলে আমি রান্না করি না, আমি তো শুধু খাবার সার্ভ করি। এই মিয়া, আপনি যে খাবার দিচ্ছেন এই খাবারে আপনার হাত লাগে নাই? আপনার হাতের খাবার আমরা খেতে পারবো না, নিয়ে যান আপনার খাবার। খাবার দিতে গেলে তো একটু হাত লাগবেই, তো আপনারা একটু ম্যানেজ করে নেন। কষ্ট করে ম্যানেজ করবো মানে? আপনার মালিক কই? ওই ভাই, আপনি ওখানে বসে বসে কি দেখছেন? এদিকে আসেন। কি হয়েছে ভাই, বুঝলাম না। আচ্ছা দাঁড়ান আসছি। কি হয়েছে ভাই আপনাদের? এই মিয়া, হয় নাই কি? এটা একটা মুসলিম হোটেল, আর এই মুসলিম হোটেলে আপনি একটা হিন্দু স্টাফ রাখছেন কেন? আপনি এখানে রাখবেন একটা মুসলিম স্টাফ। ভাই রান্না তো আর ও করে নাই, ও আমার অনেক ছোটবেলার বন্ধু, তাই ওরে আমার হোটেলে কাজে নিয়েছি। কেন ভাই, কোনো সমস্যা হয়েছে? এই মিয়া, সমস্যা না থাকলে কি বলতাম? আপনার হোটেল হিন্দু, এটাই আমাদের সমস্যা। ও হিন্দু, এই জন্য আপনাদের সমস্যা? আচ্ছা কি সমস্যা একটু বলবেন? আমরা কোনো হিন্দু লোকের হাতের খাবার খেতে চাই না। আপনি কি চান আপনার হোটেল থেকে খাবার না খেয়ে আমরা চলে যাই? না ভাই, তা চাবো কেন? আপনারা না খেয়ে চলে যান, এটা তো আমি কখনোই চাবো না। তাহলে এই হিন্দু স্টাফকে সরান আর এই ভাতগুলো চেঞ্জ করে দেন। আপনার এই হিন্দু ওয়েটারের হাত লাগছে এই ভাতের মধ্যে, এই ভাত আমরা খাইতে পারবো না, এই ভাত চেঞ্জ করে দেন। ও এই ভাতে হাত দিয়েছে দেখে আপনারা এই ভাত খাবেন না? না, খাবার খাবো না। এই খাবারকে আপনি চেঞ্জ করে দিবেন না এখান থেকে চলে যাব, এমনি টেনশনে আছি। আপনার আবার কি হলো? কিসের এত টেনশন? আর বলিস না, সামনে ঈদ, একটু ঘুরতে যে আইফোন দিয়ে একটু ছবি তুলবো, একটু ভিডিও করব, তা মনে হয় হবে না। ফোনের ব্যাটারি হেলথ 60% হয়ে গেছে, 10 মিনিট চলতে না চলতেই বন্ধ হয়ে যায়। ব্যাটারি চেঞ্জ করব না ঈদ মার্কেট করব, তুই বল। আরে ভাই, এটা কোনো ব্যাপার হলো? আপনি কষ্ট করে আপনার ফোনের ব্যাটারি চেঞ্জ করবেন কেন? এই দেখেন, দারাজে পাওয়া যাচ্ছে 3990 টাকার Asus-এর 20,000 mAh এর পাওয়ার ব্যাংক মাত্র 2339 টাকায়, যা দিয়ে আপনি সারাদিন ফোন চার্জ দিতে পারবেন। সাথে আছে ডেলিভারি চার্জ ফ্রি, আরো আছে 55 মেগা ঈদ অফার। এটা মে মাসের 4 তারিখ রাত 8টা থেকে 26 তারিখ পর্যন্ত চলবে। মনি, যা গরম পড়ছে, দেখ তো তোর অফারের ভিতরে গরমের কিছু পাওয়া যায় কিনা। হ্যাঁ কাকা, এই দেখেন 1499 টাকার শাওমি কোম্পানির ফ্যান পাবেন মাত্র 890 টাকায়, সাথে 6 মাসের ওয়ারেন্টি আছে। ভাই আমি তো সারাদিন রাত গেম খেলি, তা আমার জন্য কোনো অফার টফার নেই? হ্যাঁ আছে তো, এই দেখ 2790 টাকার রিয়েলমি ওয়্যারলেস ব্লুটুথ হেডফোন পাবি মাত্র 1439 টাকায়। 23 ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ পাবি, সারাদিন রাত গেম খেলবি। যাক, একটা ভালো জিনিস দেখালি। এবার ঈদে আমরা কম দামে ভালো ভালো জিনিস কিনবো দারাজ থেকে। কি ব্যাপার ভাই, আপনি এখনো দাঁড়ায় আছেন? খাবার চেঞ্জ করবেন না এখান থেকে আমরা চলে যাব? না না ভাই, আপনারা চলে যান, এটা তো কখনোই চাইবো না। আপনারা চলে গেলে তো এই খাবারগুলো নষ্ট হয়ে যাবে, আর এই খাবারগুলো নষ্ট হোক এটা তো আর আমি চাইবো না। আপনারা খাবারগুলো খেয়ে যান ভাই। কিছু করার নেই ভাই, এই খাবার নষ্ট হবেই, কারণ এই খাবারে আপনার হিন্দু স্টাফের হাত লেগেছে। এই খাবার আমাদের ফ্রিতে দিলেও খাবো না। আরে ভাই, ও খাবারে হাত দিয়েছে তাই কি খাবার নষ্ট হয়ে গেছে নাকি? বিষয়টা তো বুঝলাম না ভাই। আপনিও দালালি করছেন কেন? আপনি কি দালাল? না না ভাই, এখানে তো দালালির কিছু নাই। আপনারা আমার হোটেলের একজন স্টাফকে এভাবে বলবেন, এটা তো আমার ভালো লাগবে না ভাই। আর খাবারটা যদি পচা বাসি হতো তাহলে না আপনারা না খেয়ে চলে যেতেন। খাবারে তো কোনো সমস্যা নেই, তাহলে আপনারা কেন খাবেন না? এই মেয়ে, এক কথা ঘুরাই ফিরাই বারে বারে বলতেছেন কেন? বললাম না আমরা হিন্দু রাতের খাবার খাবো না। ও, আপনারা তাহলে খাবার খাবেন না? কেন খাবেন না জানো? এই বেটা, এই ওই হিন্দু বলে খাবো না, তোর কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা, বেরো আমার হোটেল থেকে। কি রে বসে আছিস কেন? বেরোতে বললাম না আমার হোটেল থেকে। এ ভাই এই, আপনি ব্যবহার কিন্তু ঠিক করেন। এই আপনার কিন্তু কথাবার্তা হচ্ছে না। কথাবার্তা হচ্ছে না, তুই কি করবি? ভাই, আমরা আপনার হোটেলের কাস্টমার, আর আপনি আমাদের সাথে এমন ব্যবহার করছেন, তাহলে একটা হিন্দু লোকের জন্য। আপনারা যদি কোনো যৌক্তিক কথা বলতেন তাহলে এটা আমি মেনে নিতাম, কিন্তু আপনারা যে কথাগুলো বলছেন সেটা পুরোটাই অযৌক্তিক। একজন হিন্দু মানুষ আপনাদেরকে খাবার দিচ্ছে দেখে আপনারা তার সাথে এমন ব্যবহার করবেন? হিন্দুরা কি মানুষ না? নাকি আপনারা হিন্দুদেরকে মানুষই মনে করেন না? এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান, এখানে বিভিন্ন ধর্মের মানুষ খেতে আসবে, বিভিন্ন ধর্মের মানুষ এখানে কাজ করবে, এটা তাদের ব্যক্তি স্বাধীনতা, এবং এখানে তো এমন করার কিছু নাই। আর ইসলাম তো এমনটা কখনোই শেখায় না যে অন্য ধর্মের মানুষের হাতে খাওয়া যাবে না। ঠিকই তো বলেছেন ভাই, আসলে এটা তো ভেবে দেখিনি, আমাদের ধর্ম তো এই হিংসা শেখায় না। দাদা, আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দিয়েন। সমস্যা নেই দাদা, আপনারা আমাদের হোটেলের কাস্টমার, আমাদের অতিথি, আপনাদের কথাই আমি কিছু মনে করিনি। তারপরও দাদা, আমাদেরকে ক্ষমা করে দিয়েন, আর আমাদের জন্য তরকারি নিয়ে আসেন। যান যা, ভাইদের জন্য তরকারি নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি ভাই। ধর্ম আলাদা হতে পারে কিন্তু মানবতা সবার উপরে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।